ডালাসের গরমে নাজেহাল অবস্থা আর্জেন্টিনা সমর্থকদের। প্রচুর দর্শক এসেছেন মাঠে, অনেকে খেলা দেখতে এরই মধ্যে মাঠে ঢুকে গেছেন। এখনো কিন্তু বাইরে অন্তত হাজার দশেক দর্শক অপেক্ষা করছেন। এই গরম উপেক্ষা করে কিন্তু তারা মাঠে এসেছেন। তবে একটা বিষয় লক্ষণীয় ছিল, আর্জেন্টিনার ম্যাচ মানে বক্স অফিস হিট, এবং আর্জেন্টিনার ম্যাচ দেখতে আজ মাঠে এই মাঠে কিন্তু প্রায় ৮০,০০০-এর মতো দর্শক এসেছেন। তবে মাঠের বাইরেও কিন্তু প্রচুর দর্শক রয়েছেন, এবং আমরা দেখেছি যে একটা টিকিটের জন্য হাতে করে তারা কাগজে লিখেছেন যে একটা টিকিট তাদের চাই, এরকম ব্যানার নিয়ে প্রচুর আর্জেন্টিনার সমর্থক স্টেডিয়ামের বাইরে কিন্তু আমরা ঘুরতে দেখেছি, এবং তাদের সবার চাওয়া একটা টিকিট। কেউ অবশ্য তাদের পরিবার বন্ধু নিয়ে এসেছেন, অনেকে দুইটা করে টিকিট চাইছেন, অনেকে ছোট ছোট শিশু নিয়ে এসেছেন, বাচ্চাদের নিয়ে এসেছেন শুধুমাত্র আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য। আর্জেন্টিনার এই ম্যাচের টিকিটের দাম অনেকের কাছে জানতে চেয়েছিলাম তারা কত টাকা দিতে রাজি। অনেকে বলেছেন $১,০০০, কেউ বলেছেন $২,০০০। একজন আমাকে বলেছেন তিনি $২,৫০০ দিতে প্রস্তুত শুধুমাত্র মেসির ম্যাচের একটা টিকিটের জন্য। আজকের ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা দলের জন্য এবং সমর্থকদের কাছে একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে লিওনেল মেসি একটা গোল করলে কিন্তু বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন, এবং এই কারণেই হয়তো সমর্থকরা এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে এতটুকু কার্পণ্য করছেন না। হাউ মাচ ইউ ওয়ান্ট টু পে ফর ওয়ান টিকিট? For one ticket, 1,000. Why you didn't get any ticket earlier? Because they were so expensive. They were, I don't know, how much? 2,050. 2050. 2,500. So it's impossible. Yeah. How much you are willing to pay for one ticket? I guess you have not got any ticket yet. Up to 1,000 or 1.2K. No, not more than that. We didn't have the chance to buy it. We applied it, but we didn't want the chance to buy it officially. How much you are willing to pay for one ticket today? 1,000. So, did you get any luck? No, no, I don't have luck. We try to spend no more than 2,000, but even in that price, we don't find any tickets here. One ticket for 2,000. One ticket for 2,000. It's a crazy because I in the FIFA World Cup 1 year before tried to find it. I don't know because all of fans of all of the world have tickets, but no Argentinians have tickets, so it's not real. এবারের বিশ্বকাপের টিকিট নিয়ে অনেক আগে থেকে ফিফাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। আমরা দেখেছিলাম কাতার ওয়ার্ল্ড কাপের টিকিট কিন্তু সাধারণের নাগালের মধ্যে ছিল, তবে এবার ফিফা ডাইনামিক প্রাইসিং একটা মেথড অ্যাপ্লাই করেছে টিকিটের জন্য, যার অর্থ হলো যে ম্যাচের টিকিটের চাহিদা যত বেশি সেই ম্যাচের টিকিটের দাম তত বাড়বে বা তত বেশি মূল্যে কিনতে হবে। যে কারণেই কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচগুলোতে টিকিটের দাম অনেক বেশি, সমর্থকদের আসলে বেশি অর্থ দিয়ে টিকিট কিনতে হয়েছে, এবং অনেকে কিন্তু টিকিট কিনে বিক্রিও করে দিচ্ছে। আমরা জানি যুক্তরাষ্ট্রে এই বিষয়টা কিন্তু একেবারেই বৈধ। ফিফা নিজেও কিন্তু তাদের একটা মার্কেট প্লেস রয়েছে, সেখানে যারা কেউ যদি খেলা দেখতে না চান সেখানে কিন্তু তারা টিকিট বিক্রি করে দিতে পারছেন, এবং একই সঙ্গে যেটা ফেস ভ্যালু টিকিটের তার চেয়ে বেশি দামে কিন্তু অনেকে বিক্রি করছেন, এবং সেই বিক্রি করা অর্থর 15% কিন্তু কেটে রাখছে ফিফা, সেটা কিন্তু তাদের লাভ। তো আমরা বলতে পারি সব দিক থেকে কিন্তু লাভ করছে ফিফা, এবং শেষ পর্যন্ত বেশি অর্থের বোঝাটা কিন্তু বা এই বেশি অর্থ যে গুনছে এটা কিন্তু দর্শকদের ঘাড়ে এসে পড়ছে। তারপরও ফুটবলের প্রতি ভালোবাসা থেকে কিন্তু দর্শক সমর্থকরা এই ওয়ার্ল্ড কাপে উচ্চ মূল্য দিয়ে টিকিট কিনছেন এবং তাদের প্রিয় দলের খেলা দেখতে এতটুকু কার্পণ্য করছেন না। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।